অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওই রকম ট্রেন্ডিং রিলস ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে আপনার ফোনে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। অ্যান্ড আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন বা ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এরকম প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 4:5 রেশিও সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে রেজোলিউশন 1080p অ্যান্ড ফ্রেম রেট 30 অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ, ঠিক আছে। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অডিও সেকশন থেকে অডিও অ্যাড করতে পারেন। আমি ভিডিও থেকে অডিও অ্যাড করবো, সেখানে মিডিয়া সেকশনে আসার পর এখান থেকে আমি যে ভিডিওটা বানিয়েছি ওটাকে সিলেক্ট করে অ্যাড করে নেবো, অ্যাড হয়ে যাবে। এরপর ভিডিও লেয়ার সিলেক্ট করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে এখান থেকে ভিডিও থেকে অডিও নিয়ে চলে আসবে। দেখুন অডিও চলে এসছে। এবার ভিডিওটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার কি করতে হবে, আপনাকে এখানে জায়গায় মার্ক করতে হবে, ঠিক আছে। আপনার কাজের সুবিধার জন্য এখানে মার্ক করতে হবে। আমি এখান থেকে 5.08 আনছি, এখানে একটা মার্ক করছি, এরকম মার্ক করলাম এরকম জায়গায়। তো এই যে অডিওটা আমি ইউজ করেছি এটার লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে চাইলে আপনি এটাকে ইউজ করতে পারেন। আর এখানে দেখুন মার্ক করলাম এরকম। মার্কটা কেন করলাম, কারণ এখান থেকে ফার্স্ট পোর্শনটা আমরা বানাবো এটা, অ্যান্ড তারপর যে ইন্ট্রোটা ছিল ওটা আমরা বানাবো, অ্যান্ড দেন আপনারা পরে বাকি ফটোগুলো অ্যাড করবে এখানে, ঠিক আছে। তো কাজের সুবিধা হবে। তো টাইম লাইনটা ফার্স্টে আনবেন, আনার পর এখান থেকে ফার্স্টে আপনাকে যে ব্যাকগ্রাউন্ড ফটো যেটা ছিল ওটা অ্যাড করতে হবে। সো প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ফটো সেকশন ফোল্ডার আমি চেঞ্জ করছি। দেন এখান থেকে আমি এই ফটোটা অ্যাড করছি। সো এই ফটোর লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশনে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে এই ফটোটা ফিল স্ক্রিন করে নেবেন, 3 ডটে ক্লিক করে। এবার এই ফটোটা এই পর্যন্ত করে নেবেন, ঠিক আছে। এক্সটেন্ড করে নেবেন, এই পর্যন্ত লেয়ারটা এক্সটেন্ড করে নেবেন। এক্সটেন্ড করা হয়ে গেলে এবারে কী করতে হবে, এখানে আমাদের টাইম লাইনটা ফার্স্টে আনতে হবে। আনার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে এখান থেকে আপনাদের একে একে ফটোগুলোকে সব অ্যাড করতে হবে। এরকম একে একে ফটোগুলো সব সিলেক্ট করে নেবেন, এরকমভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো আমি ফটো 8টা ফটো আমি নিচ্ছি, আপনি চাইলে 8টা বা 10টা 12টা ইউজ করতে পারেন। এবার কি করতে হবে, এই যে ফটোগুলো দেখুন এলোমেলোভাবে অ্যাড হয়েছে, তো আমরা একটু কাজের সুবিধার জন্য এই লেয়ারগুলো সব কটাকে সিলেক্ট করবো, এরকম সিলেক্ট করে নেবো এরকম নিচের ফটোটা বাদ দিয়ে। দেন এখান থেকে সিলেক্ট করে এই নিচে এখানে ক্লিক করে, তাহলে সব কটা ফটো এখানে চলে এলো সামনের দিকে, ঠিক আছে। তো আমাদের সুবিধা হবে। এবার কী করতে হবে, আমরা এখানে কিছুটা ছেড়ে ছেড়ে ফটোগুলোকে অ্যাড করব, মানে এতটা ছাড়লাম, ছাড়ার এই ফটোটা এত রইলো, আর বাকিটাকে স্লাইড করে আমি এখানে নিয়ে এলাম, ঠিক আছে। তো এরকমভাবে করে নেবেন, এরকম স্লাইড করে নিয়ে চলে আসবেন এতটা। তো এতটা হয়ে গেল। এবার এখানে আমি এই পর্যন্ত রাখছি, রাখার পর এখান থেকে এই পর্যন্ত রাখবো এটাকে। দেন এটাকে পরের মানে প্রথমে যে ইন্ট্রোতে যে ভিডিও ইন্ট্রোতে যে ফটোগুলো চেঞ্জ হচ্ছিলো ওটা খুব একটা ফাস্ট চেঞ্জ হচ্ছিলো না, ঠিক আছে। তার জন্য আমরা একটু দূরে দূরে রাখছি এখানে। অ্যান্ড তারপরে যে ফটোগুলো আমরা অ্যাড করবো ওগুলো একটু কাছাকাছি আর কি রাখবো, যাতে ফাস্ট চেঞ্জ হবে। তো এরকমভাবে রাখছি। তো এটাকেও রাখছি শেষের দিকে, এরকম জায়গায় রাখছি। ওকে, সো আর একটু সরিয়ে নিচ্ছি আমি। লাস্টে ফটোর লেন্থটা কিন্তু অবশ্যই বড় রাখবেন, কারণ লাস্টে এখানে আমাদের কিছুটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, তো যে কারণে লাস্টে ফটোটা যে লেন্থটা ওটা অবশ্যই বড় রাখবেন। অ্যান্ড এবারে দেখুন এই ফটোগুলো পিছিয়ে গেল কিন্তু, তো আমাদের এখানে এই পর্যন্ত আনতে হবে। তার জন্য এরকম সবকটা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে নেবেন, দেন নিচের দুটো লেয়ারে আনসিলেক্ট করে দেবেন, ব্যাকগ্রাউন্ড আর এমনি ব্যাকগ্রাউন্ড ফটো লেয়ার আর অডিও। দেন এখানে এই মার্কে আসবেন, দেন এই অপশানে ক্লিক করে দেবেন, ফটো লেয়ারগুলো সবকটা এখানে এই পর্যন্ত চলে আসবে। এবার এখানে আমরা ফটোগুলো অ্যাডজাস্ট করছি না, কারণ আমাদের এরপর আরও একটা কাজ আছে, তারপর আমরা ফটোগুলো অ্যাডজাস্ট করতে পারবো। এরপর এখান থেকে টাইম লাইনটা ফার্স্ট আনবেন, আনার পর প্লাস আইকনে ক্লিক করবেন এখানে। দেন এখান থেকে সার্কেল হিসেবে একটা নিয়ে নেবেন, এটাকে একটু টেনে এরকম বাড়িয়ে দেবেন, এতটার মতো করে নেবেন। এবারে এই যে সার্কেল লেয়ারটা এক্সটেন্ড করে নেবেন এই পর্যন্ত। আর হ্যাঁ, এখানে একটা যে এই যে ফটোটা আপনি এখানে রাখলেন, আপনার লেন্থটা এখান থেকে এই ফটোর লেন্থটা এখান থেকে শুরু হচ্ছে, তো এখানে একটা মার্ক করে নেবেন এরকম, তাহলে আপনার কাজের সুবিধা হবে। তো এখানে মার্ক করে নিলাম আমি, করে নিলাম এরকম। এবার কী করতে হবে দেখুন, এই যে সার্কেলটা রয়েছে অ্যান্ড এই নিচের সব কটা ফটো ব্যাকগ্রাউন্ড ফটো বাদ দিয়ে, তো আমি এখানে সিলেক্ট অল লেয়ারে করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচের দুটো লেয়ার আমি আনসিলেক্ট করলাম, একটা হচ্ছে অডিও, একটা যে ফটো। এবার গ্রুপ অ্যান্ড মাস্ক উপরে রয়েছে অপশন, গ্রুপ অ্যান্ড মাস্কে ক্লিক করে দেবেন, গ্রুপ অ্যান্ড মাস্ক হয়ে যাবে দেখুন, ঠিক আছে। এবার এই গ্রুপের লেয়ার সিলেক্ট করবেন, বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবেন, 2 নম্বর অপশন আসবেন। দেন এখান থেকে শ্যাডোটা এনেবল করে দেবেন, অ্যান্ড এখানে এক্স অ্যান্ড ওয়াই যে পজিশনটা 0 করে দেবেন এরকম। অ্যান্ড এখান থেকে সেই সাইজটা এটা বাড়িয়ে নেবেন, বাড়ি এখান থেকে 50 অ্যারাউন্ড রাখতে পারেন, ঠিক আছে, 50-এর আশেপাশে রাখবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে মুভমেন্ট ট্রান্সফার আসবেন, আসার পরে সাইজটা একটু ছোটো করে নেবেন, এত বড় রাখবো না, তো একটু সাইজটা ছোটো করে নিচ্ছি এখানে।
ওকে, তো এরকমই রাখছি। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এবারে এইখানে টাইমলাইন টানবেন, এই যে মার্কটা করা হলো এই মার্কটা এই একটু আগে পর্যন্ত এরকম জায়গায় টাইমলাইনে রাখবেন, এরকম জায়গায় রাখবেন, ঠিক আছে। দেন এখানে রাখার পর এখানে এই যে লেয়ারটা সিলেক্ট করবেন, গ্রুপের লেয়ারটা, দেন মুভমেন্ট ট্রান্সফার আসবেন, এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন, মুভে একটা প্লাস অ্যাড করে দেবেন, অ্যান্ড দেন টাইমলাইন এগিয়ে আনবেন এরকম জায়গায়, ঠিক আছে, যেরকম জায়গায় রাখবেন। দেন এখানে প্লাস অ্যাড করে দেবেন, দুটো প্লাস এরকম অ্যাড করে দেবেন। এবারে কী করবেন, এই যে ফার্স্টে প্লাসটা আছে এখানে চলে আসবেন, আসার পর এটাকে মুভ করিয়ে এখানে রেখে দেবেন, এখানে এরকম জায়গায় রেখে দেবেন। ওকে, এরকম জায়গায় রেখে দেবেন, সেরকমভাবে অ্যানিমেশন হয়ে আসবেন, মুভ হয়ে আসবে এরকমভাবে। এবারে কী করতে হবে, ঠিক এখানে এই প্লাসটাতে টাইমলাইনটা রাখবেন, রাখার পর এই 3 নম্বর যে অপশন আছে রিসাইজ, এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে প্লাস অ্যাড করে দেবেন, লাস্টে এসে একটা প্লাস অ্যাড করে দেবেন, অ্যান্ড লাস্টে যে প্লাসটা আপনি অ্যাড করলেন এখানে আপনি সাইজটা এরকম ফুল করে দেবেন, বাড়িয়ে দেবেন, ঠিক আছে, তাতে এরকম জুম হবে এফেক্টটা, জুম এফেক্টটা হবে, দেখুন এরকমভাবে ফটো এরকম আসবে এরকম, অ্যান্ড এটা এরকম জুম হয়ে যাবে। ওকে, সো দেখতে ভালো লাগবে। এবার এখান থেকে ব্যাকে আসবেন, ঠিক আছে, এখানে কাজ নেই, ব্যাকে আসবেন। এবারে কী করতে হবে, আপনাকে দেখুন সব কটা ফটো হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে, তো লেয়ার সিলেক্ট করবেন, এডিট গ্রুপে আসবেন, আসার পর আপনার যদি ফটোগুলো অ্যাডজাস্ট করার থাকে তাহলে লেয়ারটা সিলেক্ট করবেন এখানে, অ্যান্ড দেন মুভমেন্ট ট্রান্সফার আসবেন, এখান থেকে আপনি ফটো অ্যাডজাস্ট করতে পারবেন, সোয়াইপ করে অ্যাডজাস্ট করলাম দেখুন, অ্যান্ড 3 নম্বরে গিয়ে সাইজটা এখান থেকে চাইলে ছোটো করতে পারবেন, দেন ব্যাকে আসবেন, দেন পরের লেয়ার সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফার গিয়ে এটাকে 3 নম্বরে গিয়ে সাইজটা প্রথমে ছোটো করে নেবেন, দেন 1 নম্বরে গিয়ে এরকম অ্যাডজাস্ট করতে হবে। সো এইভাবে আপনার প্রত্যেকটা ফটো আপনার মতো করে, মানে যেমনটা আপনি ফটো অ্যাড করবেন যেমন সেরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো ফটো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার কী করতে হবে, এইখানে এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দেবেন, প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে এইটা আনসিলেক্ট করে দেবেন সার্কেলটা, দেন এখান থেকে এই অপশানে আবার ক্লিক করবেন, দেন এখান থেকে কপি 8 লেয়ারে ক্লিক করে দেবেন, মানে যতগুলো ফটো আপনার থাকবে প্রত্যেকটা ফটো আপনাকে লেয়ারগুলো কপি করতে হবে, ঠিক আছে। দেন এখান থেকে এখানে এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এই মার্কে চলে আসবেন, এরকম মার্ক করেছেন যেখানে চলে আসবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন এখানে পেস্ট 8 লেয়ারে ক্লিক করে সব ফটো লেয়ার এখানে পেস্ট করে দেবেন, এবং লেয়ার পেস্ট করা হয়ে গেলে এই প্রত্যেকটা ফটো লেয়ার একসঙ্গে একে একে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন, ঠিক আছে, মানে স্ক্রিনে আপনাকে ফিট করতে হবে, সেরকম 3 ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। সো প্রত্যেকটা ফটো লেয়ার আপনাকে এরকম সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিতে হবে, অ্যান্ড অ্যাডজাস্ট করা থাকলে আরও বেশি অ্যাডজাস্ট করে থাকলে এটাকে আপনি চাইলে মুভমেন্ট ট্রান্সফারে গিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যেমনটা একটু আগে দেখালাম সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এখান থেকে আপাতত ফুল স্ক্রিন করে নিচ্ছি, তো 3 ডটে ক্লিক করে ফুল স্ক্রিন, ওকে, সেরকম করে নিলাম। এবার কী করতে হবে, দেখুন এই যে ফটোগুলো হলো এই ফটোগুলো এখানে আমি সামনে নিয়ে আসছি তাহলে সুবিধা হবে, তো এই মার্কে রাখছি, রাখার পর এই ফটো লেয়ারগুলো সবকটাকে সিলেক্ট করেছি এরকমভাবে, অ্যান্ড সিলেক্ট করে এই অপশানে ক্লিক করেছি, দেখুন সামনে চলে এলো। এবার এখান থেকে আমি এখানে চলে এলো। এবার কী করতে হবে, এখানে দেখুন টাইমিংটা বলে দিচ্ছি তাহলে সুবিধা হবে, যে ফাস্ট চেঞ্জ হচ্ছে, খুব ফাস্ট ফটোগুলো চেঞ্জ হচ্ছিলো, কিন্তু তার জন্য দেখুন এখানে 5.08 আছি আমি, তো আমি এখান থেকে 0.03 এগোবো, ঠিক আছে, মানে আমাকে যেতে হবে 5.11 এখানে আসতে হবে। এখানে আসার পর কী করতে হবে, এই যে নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, দেন এটাকে রাইট সাইড থেকে এরকম কাট করে দেবেন, ঠিক আছে। সো এই পর্যন্ত হলো, দেন কী করবেন, উপরের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এটাকে লেফট সাইড থেকে কাট করবেন, সো কাট হয়ে গেল। এবারই কী করবেন, এখান থেকে আবারও 0.03 এগোবেন, মানে 0.02, মানে আমাকে যেতে হবে 5.14 এইখানে, তো এখানে আসবেন, ফটো লেয়ার সিলেক্ট করবেন, রাইট সাইডে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এবারে উপরের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এখান থেকে লেফট থেকে কাট করে দেবেন, দেন এবারে এটাকেও 0.03 এগিয়ে আসবেন, মানে আপনাকে 5.17 আসতে হবে। সো এখানে দেন এখান থেকে লেয়ার সিলেক্ট করে এক্সট্রা পার্ট কাট করে দেবেন রাইট সাইড থেকে, ঠিক আছে। দেন উপরটাকে সিলেক্ট করে লেফট থেকে কাট করবেন, এবার এখান থেকে এগিয়ে আসবেন, 5.20 আসতে হবে, তো এখানে এক্সট্রা পার্ট কাট করতে হবে। সো এইভাবে প্রত্যেকটা ফটো আপনারা কিন্তু একে একে করে নেবেন, ঠিক আছে, এরকমভাবে করে নেবেন, দেখে 0.03 এগোবেন, অ্যান্ড এটাকে এইভাবে কাটবেন, ঠিক আছে। এইভাবে আপনাকে ফটোগুলোকে অ্যাড করতে হবে, সো প্রত্যেকটা অ্যাড করে নেবেন। সো আমি এখানে অ্যাড করে এবং কাট করে নেবেন, সো আমি করে নিচ্ছি, আর একটা বাকি আছে, 2টো বাকি আছে, সো আমি এখানে করে নিচ্ছি, ঠিক আছে, সেরকমভাবে আপনারা করে নেবেন। তো এটা করে নিলাম, খুব ইজি, এটা জাস্ট আপনাকে ফটোগুলো অ্যাডজাস্ট করে করতে হবে, আর কি কাট করতে হবে। সো দেখুন হয়ে গেল। এবারে হয়ে গেলে কী করতে হবে, আপনি চাইলে এই লেয়ারগুলো সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, সব থেকে সুবিধা হবে আরও। তো এই লেয়ারগুলো এরকম সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এখান থেকে মানে ফটো লেয়ারগুলো সিলেক্ট করে এখান থেকে কপি লেয়ার করতে পারেন, কপি লেয়ারে ক্লিক করে কপি করতে পারেন, অথবা এখান থেকে আপনি চাইলে এগুলো গ্রুপ বানিয়ে নিতে পারেন, গ্রুপ হয়ে যাবে, দেখুন গ্রুপ হয়ে গেল। এবারে এই গ্রুপের লেয়ার সিলেক্ট করবেন, এই অপশানে ক্লিক করে কপি লেয়ারে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে এইখানে আসবেন, এই গ্রুপের লেয়ারে শেষে এখানে এসে পেস্ট করে দেবেন, ঠিক আছে, লেয়ারটা পেস্ট হয়ে গেল। এবার এখানে আসবেন, এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে লেয়ারে পেস্ট করে দেবেন, এখানে আসবেন, এখানে পেস্ট করে দেবেন। সো এইভাবে একদম শেষ পর্যন্ত যতদূর আপনার আর কি গানের লাইন থাকবে, মানে গান যতদূর থাকবে ততদূর আপনারা পেস্ট করতে থাকবেন এভাবে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত। সো আমি আর দেখালাম না, সো পেস্ট করে নেবেন।
সেভাবে করে নেবেন। দেন পেস্ট করা হয়ে গেলে এবারে কী করতে হবে, আমাদের লিরিক্স অ্যাড করতে হবে, ঠিক আছে, লিরিক্স অ্যাড করতে হবে। আশা করছি এই পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন, কীভাবে এই কাজটা, এই অ্যানিমেশনটা করবেন, এই জিনিসটা কীভাবে করবেন বুঝতে পেরেছেন। এবারে কী করতে হবে, লিরিক্স অ্যাড করতে হবে। তো টাইম লাইনটা ফার্স্টে আনবেন, ফার্স্টে আনার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। সো প্লাসে ক্লিক করার আগে আমরা যে লিরিক্সের যে ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল বেশ কেমন ওয়াটার টাইপের ছিল, মানে ট্রান্সপারেন্ট টাইপের কেমনটা ছিল, তো ওটা আমরা আগে বানাবো। তো কী করতে হবে, এখানে স্কোয়ার শেপ নিয়ে নেবেন এভাবে, দেন স্কোয়ার এটাকে এরকম টেনে এবং সাইডে ফুল করে বাড়িয়ে দেবেন, ঠিক আছে। আর নিচেরটা থেকে হালকা এরকম সরু করে দেবেন, পাতলা করে দেবেন এভাবে। দেন করে দেওয়ার পর এটাকে এক্সটেন্ড করে দেবেন, একদম এন্ড পর্যন্ত এক্সটেন্ড করবেন, এন্ড পর্যন্ত এক্সটেন্ড করে নেবেন, ঠিক আছে। সো এন্ড পর্যন্ত এক্সটেন্ড করার পর এটাকে লেয়ার সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফার এটাকে সোয়াইপ করে নিচের দিকে নামিয়ে নেবেন এরকম জায়গায়। সো আমি এরকম জায়গায় রাখবো, তেমন রাখছি। দেন বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবেন, এখানে শ্যাডোতে আসবেন, দেন এখান থেকে শ্যাডোটা এনেবল করে দেবেন, এনেবল করে দিয়ে এটাকে বাড়িয়ে নেবেন, বাড়ি এখান থেকে 50 অ্যারাউন্ড রাখবেন। অ্যান্ড এটা এখান থেকে 0 করে দেবেন, এক্স অ্যান্ড ওয়াই দুটোই 0 করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড করা হয়ে গেলে কী করবেন, এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে আসবেন, অ্যান্ড তার আগে কালারে এসে কালারটাকে হোয়াইট করে নিতে পারেন। দেন ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে আসবেন, ওপাসিটিতে আসার পর এখান থেকে কন্ট্রাস্টে আসবেন, দেন এখান থেকে ওভারলে করতে পারেন, চাইলে ওভারলে করতে পারেন, অথবা এখান থেকে সফট ওভারলে এটাও করতে পারেন, ঠিক আছে। আমি সফট ওভারলে এটাই করছি। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এবার এখানে আমরা লিরিক্স লিখবো, ঠিক আছে। তো টাইম লাইন ফার্স্টে রাখবেন, প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে টেক্সটে আসবেন, আপনার যে গানের ফার্স্ট লাইন থাকবে ওটা এখানে লিখে দেবেন। তো আমার আপাতত কপি আছে, আমি এখানে পেস্ট করলাম। এবার অ্যালাইনমেন্টটা মিডল করে নেবেন, অ্যান্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে হোয়াইট সিলেক্ট করে নেবেন, অ্যান্ড 18 বিটিতে গিয়ে এখান থেকে সাইজটা অ্যাডজাস্ট করতে পারেন। অ্যান্ড তার আগে ফন্টটা আমি চেঞ্জ করে নেবো এখান থেকে। তো ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে চাইলে ফন্টটাকে ইউজ করতে পারেন। দেন এখান থেকে 18 বিটিতে এসে আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে নিচ্ছি, 18 বিটি রাখছি সাইজটা, ঠিক আছে। প্রয়োজন পড়লে আমি এটাকে ছোটো করে নেবো। দেন এখান থেকে টিকমার্ক ক্লিক করে নিলাম, টিকমার্ক ক্লিক করে এখান থেকে মুভমেন্ট ট্রান্সফার আসছে, আসার পর এটাকে এখানে এরকম জায়গায় এনে রাখছি, এরকম জায়গায়। সো আমি এটাকে আরও একটু নিচে রাখছি এটাকে, ঠিক আছে। তো আরও একটু নিচে রাখছি, অ্যান্ড এটাকে আর একটু সরু করছি, পাতলাও করছি, একটু বেশি মোটা হয়ে গেছে। সো এবার ঠিক আছে। সো এবারে দেখুন এখানে আছে, এবারে আমরা কী করবো, এই যে লিরিক্স হলো এখানের মধ্যে আমরা ইফেক্ট অ্যাড করবো একে একে। সো লিরিক্সের লেয়ার সিলেক্ট করে ইফেক্টটা আসতে হবে, অ্যাড ইফেক্ট আসতে হবে, ঠিক আছে। অ্যাড ইফেক্ট আসার পর ফার্স্ট ইফেক্ট অ্যাড করবো ফ্র্যাক্টাল। সো ফ্র্যাক্টাল লিখে দেবেন, ফ্র্যাক্টাল ওয়্যার চলে এসছে। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে দেবেন। এবার প্যারালাক্সে আসবেন, প্যারালাক্স টাইম লাইন ফার্স্ট রাখবেন, প্লাস অ্যাড করে দেবেন, অ্যান্ড লাস্টে আনবেন, প্লাস অ্যাড করে দেবেন। দেন উপরে এক্স যেটা আছে, এক্স যে আছে, এক্সটাকে আপনারা এখানে 700 অ্যারাউন্ড করে দেবেন, ঠিক আছে। আমি এখানে 724 রাখছি, অ্যান্ড ওয়াইটাকে এখানে 200 আশেপাশে করবেন। সো আমি এখানে 250 করে দিলাম। দেন ম্যাগনিটিউডটা কমিয়ে দেবেন, এখানে কমিয়ে এত রাখার দরকার নেই, ম্যাগনিটিউড আপনাকে 0.20 করে দেবেন। সো আমি এখান থেকে 0.020, ঠিক আছে, 0.020, অ্যান্ড ডিটেলটাকে এখানে বাড়িয়ে দেবেন একটু 1.10 করে দেবেন। অ্যান্ড এগুলো যেমন আছে তেমন থাকবে, অ্যান্ড স্ক্রিন স্পেসটা এনেবল করে দিয়ে এই অক্টোপেসটা আপনারা ফুল করে দেবেন, 9 করে দেবেন, ওকে। এবার এখানে ইফেক্ট ক্লোজ করে দেবেন, দেখুন এরকম একটা ইফেক্ট চলে আসবে, ওয়ার্প ইফেক্ট। এরপর এখান থেকে আমাকে আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, অ্যাড ইফেক্টটা আসতে হবে। তো সার্চ বারে আসবেন, দেন এখান থেকে গ্লো ইফেক্ট আমি অ্যাড করবো। তো গ্লোতে আসবো, এখানে গ্লোতে আসার পর ইফেক্টটা অ্যাড করলাম, স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড হয়ে গেল। দেন ইফেক্ট ওপেন করে এখান থেকে রেডিয়াসটা আমি বাড়িয়ে নিচ্ছি, এখানে বাড়িয়ে এখান থেকে আমি 121 করে দিলাম, ঠিক আছে। এবার এখানে আলফাটাতে এসে এখানে আমি আলফাটা কমিয়ে নিচ্ছি, এখানে আলফা আমি এখানে 30% করছি, অ্যারাউন্ড 30 রাখছি। অ্যান্ড এখানে হার্ডনেস যেটা আছে এটাকে আমি কমিয়ে নিচ্ছি, হার্ডনেসটাকে আমি এখান থেকে 25 মতো রাখছি, ওকে। সো এটাই রাখছি। অ্যান্ড এখান থেকে কালার যেটা আছে গ্লো কালার, আমি এটা হোয়াইট সিলেক্ট করলাম। সো হোয়াইট সিলেক্ট হয়ে গেল, দেখুন। এবার এখানে দেখুন আমাদের গ্লো ইফেক্ট লেগে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে আবারও একটা ইফেক্ট আমাদের অ্যাড করতে হবে, অ্যান্ড লাস্ট ইফেক্ট এটা আমাদের। সো ওয়াইপ লিখে দেবেন, সার্চ বারে গিয়ে ওয়াইপ। সো ওয়াইপ ইফেক্ট চলে আসবে এখানে, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন, দেন ইফেক্ট ওপেন করবেন। এবারে কী করতে হবে, এখানে স্টার্ট পয়েন্টে থাকবেন, টাইম লাইনটা এন্ডের দিকে নিয়ে আসবেন, এন্ডের একটু আগে এরকম জায়গায় প্লাস অ্যাড করে দেবেন, অ্যান্ড লাস্টে এসে একটা প্লাস অ্যাড করে দেবেন। এবার লাস্টে যখন প্লাসটা অ্যাড করবেন এখানে আপনি এটাকে বাড়িয়ে দেবেন, এখান থেকে আপনারা 100 করে নেবেন, ঠিক আছে। 100-এর উপর আর বা 110 করতে পারেন। সো আমি এখানে 108 করে দিলাম। সো দেখুন এরকম একটা ওয়াইপ ইফেক্ট হবে। অ্যান্ড এন্ডে আসবেন, এন্ড পয়েন্টে আসবেন, এন্ড অপশানটা সিলেক্ট করবেন, দেন টাইম লাইনটা ফার্স্ট টেনে এখানে প্লাস অ্যাড করে দেবেন, এখানে একটা প্লাস অ্যান্ড এখানে একটা প্লাস, ঠিক আছে। সো এবার কী করতে হবে, এখান থেকে আপনাকে এই যে আছে এটা এখানে আসবেন, ফার্স্ট এরটা আসার পর এখান থেকে আপনার এটাকে 0 করে দেবেন, 0, ঠিক আছে। এখানে 0 করে দেবেন, আমি এখানে 0 মাইনাসও করতে পারেন, -2.0 রাখছি, ঠিক আছে, এরকম। দেন নিচে আসবেন, ফিদারটা সিলেক্ট করে ফিদারটা এখান থেকে বাড়িয়ে দেবেন, এখান থেকে 10 করে দেবেন বা 12 রেখে দেবেন। সো আমি এখান থেকে 10 রাখছি, ঠিক আছে। তো এরকমভাবে ইফেক্টটা আসবে, দেখুন
অ্যান্ড এরকমভাবে ওয়াইফাই চলে যাবে। দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন। ইফেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে লিরিক্সের। তো এই লেয়ারটা আবার সিলেক্ট করবেন, যতটা থাকবে আপনার গানের লাইনটা যতটা থাকবে সেই পর্যন্ত আপনাকে আনতে হবে। তার জন্য কী করবেন, আমাদের এই গানের লাইনটা এই পর্যন্তই আছে, এই পর্যন্তই ছিল সম্ভবত। তো এখানে টাইম লাইনটা নিয়ে আসবেন, দেন লেয়ারটা সিলেক্ট করবেন, ডিউরেশন অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে এক্সটেন্ড করে নেবেন, মানে যতটা থাকবে ততটা এক্সটেন্ড করে নেবেন, ঠিক আছে, ডিউরেশনের মাধ্যমে। এবারে কী করবে, পরের লাইনটা লেখার জন্য এই লেয়ার সিলেক্ট করবেন, এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ার কপি করবেন, দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে লেয়ারটা এখানে পেস্ট করে দেবেন। দেখুন এখানে লেয়ারটা পেস্ট হয়ে গেল। এবার কী করতে হবে, পরের লাইনটা যতটা থাকবে সেই জায়গায় টাইম লাইন নিয়ে এসে এরকম লেয়ার সিলেক্ট করে ডিউরেশন অপশনের মাধ্যমে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন লেয়ার সিলেক্ট করে এডিট টেক্সটে এসে এখান থেকে লাইনটা কেটে দেবেন, কেটে দিয়ে আপনার যে পরের লাইন থাকবে ওটা এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে। দেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে আসবেন। দেন এখানে সেম প্রসেস এখানে ফলো করবেন, ফলো করে এখানে যতগুলো আপনার লিরিক্সের লাইন থাকবে প্রত্যেকটা কমপ্লিট করে নেবেন একদম শেষ পর্যন্ত। সো গাইস এখানে দেখুন আমি একটা প্রজেক্টের মধ্যে করে রেখেছি। আর হ্যাঁ, এখানে আমি এই প্রজেক্টের মধ্যে আরেকটা জিনিস দেখাতে আমার হয়ে গেল, মিস্টেক হয়ে গেল। তো টাইম লাইনটা এখানে আনবেন, এখানে দেখুন যে ব্ল্যাক স্ক্রিন আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, ঠিক আছে, যে ওল্ড একটা টাইপের একটা ইফেক্ট আসছিল না ভিডিওতে, ওটা আমাদের অ্যাড করতে হবে। তো টাইম লাইনটা এখানে ফার্স্টে রাখবেন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমি আসছি, এখানে আমাদের ডাউনলোড অপশন ছিল, তো আমি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে লেয়ারটাকে সিলেক্ট করলাম, 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিলাম। ফিল স্ক্রিন করার পর এখান থেকে যতটা আমার প্রয়োজন হবে ততটা রাখবো, বাকিটা এখানে কাট করে দেবো। সেই পর্যন্ত নিয়ে আসে এক্সট্রা পার্ট এখান থেকে কাট করে দিলাম। কাট করার পর এখান থেকে ভলিউমটা মিউট করে দেবেন। অ্যান্ড দেন এখান থেকে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে লাইটেন সিলেক্ট করে স্ক্রিন সিলেক্ট করে দিতে হবে। দেখুন এরকমভাবে একটা ইফেক্ট চলে আসবে, এই ইফেক্টটা চলে আসবে। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে অপাসিটি হালকা কমিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে যেমন 60% রেখেছিলাম ভিডিওতে, তো এরকম কমিয়ে দিতে পারেন। ওকে, সো এখানে দেখুন আমার প্রজেক্টটা একবার দেখিয়ে দিই, এখানে ছিল। তো এই প্রজেক্টের আমি সমস্ত কাজ একদম পুরোপুরি কমপ্লিট করে রেখেছি। তো আপনারাও এরকমভাবে কমপ্লিট করে নিতে পারেন, দেন ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। বাই।